হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং যাদের জীবনটাকে ছুটি উপভোগ করছো। কেননা দিস ইজ ফর শিওর যে সুজয় ক্রনিকলসকে তোমরা দেখছো না, সাবস্ক্রিপশন তো দূরের কথা। আফটার দ্য লাস্ট ভিডিও যেটা কিনা আমি গোলবাড়িতে শ্যুট করলাম, আমি ভেবেছিলাম যে বেশ কিছু সাবস্ক্রাইবার বাড়বে, ভিউজ অনেক পাবো। কোথায় কি সেই যেরকম ভিউজ পাই সেরকমই মেরে কেটে 2400-2500। এই যখন কথা বলছি তখন নতুন সাবস্ক্রাইবার বেড়েছে। ভিডিওটা পোস্ট করবার পরে নখানা, মানে আর জানি না কী করতে হবে। এনিওয়েজ চলো, আজকে সানডে দুপুরের মধ্যাহ্নভোজটা ভালো করে এনজয় করি, তোমাদের সঙ্গে শেয়ার করবোই। অল ইন দ্য হোপ যে একদিন না একদিন ঠাকুর ঠিক মুখ তুলে চাইবে। এই সমস্তগুলোই তো ঠাকুরের জন্যই পাওয়া নাকি। আজকে রয়েছে দু ধরনের মাটন, ছানার কোফতা, এটা কি জানি না, এটা হচ্ছে ভেটকি মাছের ফিশ ব্যাটার ফ্রাই, কেচাপ এবং বাঙালি মতো ফ্রাইড রাইস যেটা হয় কাজু কিশমিশ দিয়ে, গাজর দিয়ে, কড়াইশুঁটি দিয়ে। আরও কী কী আছে আমি দেখবো, তবে এর মধ্যে কিন্তু কোনো রকম ক্যাপসিকাম বা বেল পেপার নেই, এর মধ্যে লঙ্কা নেই, যেরকম 6 বালিগান স্পেস দেয় না ওদের সবজি মরিচ পোলাওতে, এখানে কোনো রকম লঙ্কা দেওয়া হয়নি। এটা হচ্ছে আমাদের বাড়ির প্রিপারেশন, একটা ঝাল ঝাল একটা খাসির মাংস, সানডে স্পেশাল। এটা হচ্ছে মাটন ভিন্দালু, এটা অতনু রান্নাঘর চ্যানেল থেকে দেখে শিখে করা, দুটোই কচি পাঠা আর কি। আর এটা তো বললাম ছানার কোফতা। চলো এবার খাওয়াটা চালু করা যাক। শুধুমাত্র ফ্রাইড রাইসটাই দেখো কতটা লোভনীয় দেখতে। এখানেও কিন্তু অতনু রান্নাঘর চ্যানেল থেকে দেখে শিখে কিছুটা করা হয়েছে, কিছুটা তন্নির পাকশালা থেকে দেখে শিখে করা হয়েছে, বিনস দেওয়া হয়েছে। আর হ্যাঁ, বাঙালি মতে ফ্রাইড রাইস তো মোটামুটি প্রত্যেকটা বাঙালি পরিবারেই কেউ না কেউ কখনো না কখনো বানিয়েছে, তো নিজেদেরও একটা ফ্যামিলি রেসিপি রয়েছে। দেখি প্রথম গ্লাসটা নিয়ে। এই চালটা হচ্ছে ট্রিপল এক্সেল রাইস, এই নর্মাল তোমরা দোকানে পেয়ে যাবে এগুলো। এই চাল তোমরা ডিপার্টমেন্টাল স্টোরে, যদি কোনো ফ্যান্সি কোনো ডিপার্টমেন্টাল স্টোরে যাও, স্পেন্সার্স বা এরকম টাইপের জায়গায় পাবে না। নর্মাল চালের দোকানে তোমরা নাফিসা, ট্রিপল এক্সেল এগুলো পাবে। এটা 120 টাকা করে কিলো চালটা। প্রথমে আমি নেগেটিভটা বলি, কারণ নেগেটিভ হলে একটাই আমি যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে চিনিটা কম, মানে মিষ্টতাটা কম। এর বাইরে সব পজিটিভ। পজিটিভগুলো কী কী এবার তোমরা গোনা চালু করো, হ্যাঁ, যে পজিটিভ কী কী। ঝরঝরে চাল, সুসিদ্ধ চাল, যে বেরিজগুলো দেওয়া রয়েছে এখনও একটা হালকা ক্রাঞ্চ রয়েছে, বেরিজকে সেরকমভাবেই বানানো উচিত। এবং যেটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ, সকলের জন্যই গুরুত্বপূর্ণ হওয়া উচিত, সেটা হচ্ছে নুনটাও একদম ঠিকঠাক হয়েছে। সো দ্য অনলি গ্রাইপ বিং যে চিনিটা কম, ঠিক আছে, সেটা এখন আর কিছু করার নেই। রাত্রিবেলা আবার যখন খাবো তখন চিনি দিয়ে ঠিক করে নেওয়া যাবে, তবে সেটা তো আর শ্যুট করবো না। বাকি হয়েছে অপূর্ব। আর একটা জিনিস, যদি ওপরে একটুখানি ঘি দিয়ে দেওয়া যেত, একটুখানি ঘি গন্ধ বেশি পেতাম আরও। ঘি তো দেওয়া হয়েছে, তবে ওই ঘিটাও যদি একটুখানি হতো ব্যক্তিগতভাবে ভালো লাগতো আমার। এগুলোই যখন মাংস দিয়ে খাবো একদম মানে ছিটকে দেওয়ার মধ্যে পরিস্থিতি হবে। খুব ভালো হয়েছে ফ্রাইড রাইসটা। তবে আবারও বলছি, বাঙালি ফ্রাইড রাইস তো একটুখানি মিষ্টি মিষ্টি হওয়ার কথা, সেই ব্যাপারটা একটুখানি কম। তো একটা কারণ এটা হতে পারে যে অতনু রান্নাঘরে যে ভিডিওটি রয়েছে, মানে 7 মিলিয়নের ওপরে ভিউজ, তো ওখানে উনিও একটু চিনি কম দিয়েছেন। এনিওয়েজ চলো, লেটস এনজয়। এরকম সুন্দর ফিশ ব্যাটার ফ্রাই তোমাদেরকে একটা একটুখানি ভেঙে দেখাই। ভেটকি মাছের ফিলে একদম উকি মারছে। কিরকম লাগছে বলো দেখে, একদম গরমা গরম বানানো। ওহ, তোফা হয়েছে। যদি বলি অপূর্ব, দ্যাট উইল বি অ্যান আন্ডারস্টেটমেন্ট। ইফ এনিথিং, ক্রিস্পি ক্রাঞ্চি ব্যাপারটা চলে গেছে, যেটা কিনা বিয়ে বাড়িতে পেয়ে থাকি, বাট ইটস ভেরি ভেরি টেস্টি। যদি সেই ব্যাপারটাকে তোমরা মানে কী বলবো ওভারলুক করতে পারো, একদম 10-এ 10 পাওয়ার মতো। বাড়ি খাবার রেডি হয় না, এক্ষুনি আমার মাথা তোমরা খেয়ে ফেলতে। যাই হোক, এমনি কথার কথা, মানে বোঝাবার জন্য বলছি। আহা, অমৃত। ফিশ ফ্রাই যেরকম কেচাপ দিয়েও যায়, কাসুন্দি দিয়েও যায়, আমার মনে হয় এটা শুধু কেচাপ দিয়েই যায়। কেচাপ দিয়ে যে কোনো খাবার খাবে, স্বাদ এমনিই বেড়ে যাবে। তুখর। তোমাদেরকে কোনটা দেখাবো বলো, ভিন্দালু দেখাবো, ছানা দেখাবো, না বাড়িরটা দেখাবো? চলো তোমাদেরকে প্রথমে বাড়িরটাই খেয়ে বলি। জাস্ট হ্যাভ আ লুক এট দ্য কালারেশন। তেল ঝাল তো একদম যথার্থ তেল ঝাল।
ছোট্টখাট্ট একটা নাল্লি পিস, এইটা দিয়ে একটুখানি ভাতটাকে মেখে লেটস টেক আ বাইট। তুখোর ওর চাবুক হয়েছে, যেরকম ঝাল 16 আনা সাধারণ লোক খেতে পারবে না। নুন ঠিকঠাক, টক ঠিকঠাক। একটা রোববারের দিন দুপুরবেলা একটা বাঙালিকে কষা মাংস দেওয়া হয়েছে, আর কিছু লাগে? আর আমি যেরকম বললাম ক্যাপসিকাম দেওয়া হয়নি, বেল পেপার দেওয়া হয়নি, তার একটা কারণ হচ্ছে দেখবে যেটা ক্যাপসিকাম সবুজ রঙের, সেটার একটা আলাদা স্বাদ থাকে, তো একটা বেশ ভালো স্বাদ থাকে। আমার মনে হয়েছিল যে এই ফ্রাইড রাইস দিলে পরে বোধহয় মানে ফ্লেভার প্রোফাইলটা কন্ট্রাস্ট করবে। আমি জানি অনেকে দেয়, আবার অনেকে দেয়ও না। তো এটা আমারই মানে কি বলবো ডিসিশন ছিল যে না দেওয়ার। দিব্য হয়েছে, পুরো এক্সপিরিয়েন্সটা একদম ফাটাফাটি। এখনও দুখানা আইটেমে হাত দিইনি। মাটন দেখি কিরকম সেদ্ধ হয়েছে। আরে বাপরে বাপ, এ তো মানে ছুতে না ছুতে খুলে বেরিয়ে আসছে সেরকম ব্যাপার। মাটনের কোয়ালিটিও খুব ভালো। এই সমস্ত খাবার সামনে রেখে কথা বলতে ইচ্ছা করে? তোমরাই বলো তো। আর আমি চোখ বুঝে আসছে। সুতরাং বাড়ির তৈরি কষা মাংস কিন্তু একদম ব্লকবাস্টার। আর লবঙ্গটাকে সাইডে রাখি, মুখে পড়লেই হয়েছে। এবারে হাত দেবো ছানার কোফতাতে। এটাও একদম ঝালঝালি হয়েছে, তবে রঙটাই সমস্ত কিছু বলে দেয় না। আজকাল তো কাশ্মীরি মির্চও রঙ নিয়ে আসে। একটা আলুও নিই, রোববারের দিনে একটু আলু খাবো না হয়, বাঙালি আলু প্রিয় এত। আচ্ছা, এটার ভেতরেও কিন্তু তোমার ড্রাই ফ্রুটস গেছে। একটু ছানা নিয়ে নিই, একটুখানি আলুও নিয়ে নিই, চন্দ্রমুখী আলু নিয়ে এবার একটা জমজমাট গ্রাস। ও বস, একদম সত্যি কথা বলছি, মানে মাটন কষাটা দিয়ে ভালো লেগেছিল, ছানাটা দিয়ে আরও ভালো লাগলো। ছানাটা যা হয়েছে না, একদম ছানার একটা মখমলি মানে ক্রিমিশ স্মুদিশ টেক্সচার, তার মধ্যে অল্প অল্প কাজু কিশমিশ, উফ, তার মধ্যে এরকম ভেলভেটি স্মুথ চন্দ্রমুখী আলু, হালকা মিষ্টি মিষ্টি ফ্রাইড রাইস, মিলিয়ে মিশিয়ে মুখের মধ্যে একদম ফ্লেভাররা জোর কদমে পার্টি করছে। অদ্ভুত হয়েছে ছানাটা, অদ্ভুত ভালো। এই ছানাটা যে খাবে পুরো ফিদা হয়ে যাবে, ফ্যান হয়ে যাবে। তোমাদেরকে এবারে দেখাবো হচ্ছে মাটন বিন্দালু। এটা একটা পর্তুগিজ রেসিপি, গোয়ার ইনফ্লুয়েন্সও রয়েছে। নলি পিসটা একটা খেয়েছি, এটাকে সাইডে সরিয়ে একটা এমনি পিস নিই। এটার যে প্রিপারেশন, এটার রঙটাও একবার দেখো, লালচে কালচে, এরকমভাবেই বানানো হয়েছিল। দিস ইজ সাপোজ টু বি স্পাইসি, সুইট অ্যান্ড ট্যাঙ্গি, তবে চিনিটা এটার মধ্যে অ্যাড করা হয়নি সেই মাত্রায়। দ্য রিজন বিং, মানে একটা সেভারি আইটেম, বিশেষ করে মাংসের আইটেম খেতে যদি মিষ্টি মিষ্টি হয় কীরকম হবে, আই ওয়াজ এ লিটল স্কেপটিক্যাল। দেখা যাক কীরকম হয়েছে প্রিপারেশনটা। প্রিপারেশনটা খুব রিচ, খুব অয়েলি, যেরকম বাড়িতে বানাই তার থেকে স্বাদ একটু আলাদা, ফর অবভিয়াস রিজনস। তবে এখন যে খাচ্ছে আমার টক ব্যাপার শতটা অনুভব আমি করছি না। ঝাল 16 আনায় হয়েছে, মিষ্টি তো একদমই না। তো মানে যেরকম বর্ণনা উনি দিয়েছিলেন সেরকমটা হয়নি, বাট যেটা হয়েছে সেটা খেতে খুব ভালো লাগছে। লুচি বলো, পরোটা বলো, ইভেন ভাত বলো, জমে যাবে। ফ্রাইড রাইস দিয়েও খুব ভালো লাগলো। যেহেতু এটা প্রথমবার খাচ্ছি, এটার থেকে আর একটুখানি ঝোলটা নিতেই হবে, নইলে পরে ঠিক বুঝতে পারবো না যে এসেন্সটা কীরকম। ঝোল নিয়ে নিলাম, তোমাদেরকে দেখাই মাংস এরকম সেদ্ধ হয়েছে।
ভালোই সেদ্ধ হয়েছে। মাংস দিয়েই একটা জব্বর গ্রাস হোক, এটাও খুব ভালো হয়েছে। তবে এর পরের বার যখন ভিন্দালু বানাবো, বিকজ দিস হ্যাজ বিন গুড, তখন অল্প করে মাংস দিয়ে বানাবো। এখনও অল্প করে মাংস দিয়ে বানানো হয়েছে, অ্যাপ্রক্সিমেটলি 250 গ্রাম মাংস, 270 গ্রাম মাংস। তবে 200-250 মাংস দিয়েই এই আরেকবার পরে ভিন্দালু বানাবো এবং টক মিষ্টি আরও বেশি করে দেবো। যেরকম টক ঝাল মিষ্টি হওয়ার কথা, আবার খেয়ে দেখবো। খারাপ হলে কী হবে, খেয়েই তো নেবো। সব রান্না যে সবসময় ভালো হয় তা তো নয়। এবং সপ্তাহে 1 দিন করে শ্যুট, বাকি 6 দিন তো উপোস করে থাকি না, বাড়িতে খাই। চলো 1 দিন নয় বাইরে খেলাম, 5 দিন তো বাড়িতে খাই। তো সব রান্না সবসময় ভালো হয় তাই তো নয়, মুখ বুঝে খেয়ে নিই। তো সেটাও খেয়ে নেবো যদি বাজে হয়, কিন্তু একদিনকে ওই টক ঝাল মিষ্টি যেরকমভাবে অতনু স্যার বলেছেন, সে অতনু সেরকমভাবে বানিয়ে খাবো। ফির जो होगा দেখা जाएगा। বাকি এটাও বেশ ভালো হয়েছে, বেশ ভালো। তবে এখনই কিন্তু ভিডিও বন্ধ করবে না, ঠিক আছে? খাওয়া দাওয়া কিন্তু এখনই শেষ হয়নি, এটা খ্যাটন কন্টিনিউস। তবে কষা মাংসর থেকে যেটা হয়েছে, মানে এটার থেকে এটার মধ্যে মাংসটা একটুখানি টাফ রয়েছে, খুব একটা বেশি না যে মানে খাওয়া যাচ্ছে না বা ছিবড়ে হচ্ছে। তবে বাড়ির তৈরিটা মাংসটা আরও বেশি সুসিদ্ধ হয়েছে, এটাই বলতে চাইছি। দিব্য। চলো এরপর নেক্সট আইটেম। বাই দ্য ওয়ে, ছোটোগুলো হচ্ছে পনিরের পকোড়া। তবে ছুঁয়েই বলছি, আগের সপ্তাহে যেরকম হয়েছিল সেরকম হয়নি, ব্যাটারটা অন্য তো। তবে এটা যদি উত্তম হয়, লাস্ট উইকেটটা ছিল অতি উত্তম। এবারে কেউ যদি এটা থেকে রেগে যাও যে ফালতু আমাদেরকে ঝুড়িয়ে রাখলো, তাহলে আমি বলবো রাগ করবার কিচ্ছু নেই। রোববারের দুপুরে বাঙালিকে যদি একটুখানি ভাত আর মাংস না খেতে দাও, তাহলে পরে তোমরা অত্যন্ত একটা অন্যায় কাজ করছো, একদম গঠিত অপরাধ। একটুখানি মাংস ভাত খাবো না তাও কি হয়? শেষ পাতায় আবার চাটনি আছে, টমেটোর চাটনি। তেজপাতাটাকে সাইডে রাখি, মাটন তো নিতে হবেই আর একটু। উফ, এইবারে না জমবে মজা। ফ্রাইড রাইস বিরিয়ানি পোলাও টোলাও সব নিজের জায়গায়, ভাত হচ্ছে নিজের জায়গায়। যা বুঝবার বুঝে না, কোনো কথা বলবো না। শেষ পাতে একটু চাটনি খাই, টমেটোর চাটনি কাজু কিশমিশ সহযোগে। চাটনিটাও বেড়ে হয়েছে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লাগে প্লিজ কনসিডার লাইকিং দ্য ভিডিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে মাই কন্টেন্ট উইথ অ্যাজ মেনি পিপল অ্যাজ পসিবল, কমেন্ট করবে। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজয় সাইনিং অফ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, জমি খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করো, বিকজ দ্যাট ইজ ইম্পারেটিভ।